গভীর নিম্নচাপকে সঙ্গী করে আমরা 8 জন বন্ধু বেরিয়ে পড়লাম গদখালির উদ্দেশ্যে। কলকাতার ধর্মতলা থেকে সড়ক পথে গদখালির দূরত্ব 85 কিলোমিটার। আমরা এই গদখালিতে পৌঁছে গেছি। গদখালিতে আর কি এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে, আর এই সব সাঙ্গপাঙ্গরা রয়েছে। এই যে এইখানে রয়েছে আমাদের গাড়ি। গাড়ি রাখতে দিন প্রতি খরচ পড়বে 150 টাকা। তবে গাড়ির চাবি কিন্তু এনাদের কাছেই রেখে যেতে হবে। সুন্দরবনের কাছাকাছি থাকা সত্ত্বেও ইউনেস্কো দ্বারা স্বীকৃত এই ঐতিহ্যবাহী স্থানে অবশেষে যে যাচ্ছি তা কপালে না লেখা থাকলে কি সম্ভব হতো? স্যার লাগেজ দিয়ে দিন। মেগাফট ট্যুরের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন নদীপক্ষে রয়েছি এই সুন্দরবন ভ্রমণের জন্য। ওই দেখুন আরো লঞ্চ যাচ্ছে পর্যটকদের। এই সব সাঙ্গপাঙ্গরা বসে আছে। অসীম, পাপ্পু, সন্দীপদা, দাদা, সেলিম, রিন্টু, রফিকদা আর সন্তু। তুমি কোথায় যাচ্ছ? নিচে কেন, ভিজবে নাকি? এই আপাতত গোসাবা দ্বীপে এসছি। এই কিছু কেনাকাটি আছে, হ্যাঁ তাই কিনতে যাচ্ছে। তারপরে কিনে আমরা আবার রওনা দেবো। ততক্ষণ লঞ্চটা একবার দেখিয়ে দিই। আমাদের এবারকার ভ্রমণের সব দায়িত্ব সন্দীপদা নিজের কাঁধেই তুলে নিয়েছে। আমরা এই গোসাবা দ্বীপে দাঁড়িয়ে আছি। বৃষ্টি হয়েই চলেছে। কিছু আর কি জিনিসপত্র কেনা বাকি আছে, তাই হয়তো কিনতে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের লঞ্চ। এই 40 জনের লঞ্চ, কিন্তু আমরা 8 জন যাব। এই এদিক থেকেই গেছে গোসাবা দোকানপাটে। ভেতরটা একবার দেখিয়ে দিই। এই হলো ভিতরটা। এই আমাদের লাগেজগুলো রেখে দেওয়া হয়েছে। এখানে রান্না হচ্ছে। এইটা ও এই আমার বাথরুম। ব্রেকফাস্টে আর কি ডিম সেদ্ধ মিষ্টি আসছে, আপাতত লুচি আর এই আলুর তরকারি। এই বসে খা দাদা। খাওয়া দাওয়া ঠিক আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক আছে। সন্তু, খাওয়া দাওয়া ঠিক আছে? বাস। হ্যাঁ, এটা হলো আমুদে মাছ ভাজা, আর এই যে স্যালাড দিয়েছে। ভাজা খেতে খেতে নদী দেখছি। দেখুন দেখলেন আমরা গদখালি থেকে নৌকোতে চাপলাম, সেখান থেকে গোসাবা। এখন গোসাবা হয়ে আমরা যাচ্ছি হচ্ছে বালি দ্বীপে। ওখানে আমাদের রিসর্ট রয়েছে, ওখানে আর কি লাগেজ গুলো তুলে দিয়ে আমরা আবার নদীপক্ষে বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। বালি দ্বীপ থেকে এখন আমাদের আর কি তেল উঠছে, ওই তেল আসছে, আর এই সব বসে রয়েছে। এই সব বসে রয়েছে।
আমাদের গাইড চলে এসছেন। আচ্ছা, আপনার নাম? তন্ময় ব্যানার্জি। ও, তন্ময় বেরা। যাক, আমাদের এই ট্যুরটা ইনিই ঘোরাবেন। সারাদিন থাকবেন। তৃণমূলের লিডার। এবার সেখানটায় দেখা গেছে বাংলাদেশে পরপর বাঘ কমে যাচ্ছে, যেখানে ইন্ডিয়ায় পরপর বাঘ বেড়ে যাচ্ছে। গাইডের কাছে সুন্দরবন সম্পর্কে বিস্তারিত মন দিয়ে শুনে আর আবল তাবল প্রশ্ন করে বেশ অনেকটা সময় কাটলো। হেঁটে যান, কিছু পাওয়া যাবে মানে ধরো আমি নামলাম, নেমে গেলাম। এই জঙ্গলে অ্যানিমেলস ডেনসিটি অনেক কম, টাইপ অফ অ্যানিমেলস ভিজিবিলিটি অনেক কম। তো সেখানে আপনি নেমে গেলে পেতে পারেন, নাও পেতে পারেন। কারণ এখানে আমি বলে দিই আপনাকে, কারণ এখানকার যা জঙ্গলের যা ডেনসিটি, কারণ এখানে বুশ টাইপ ফরেস্ট। আমরা এখন 5 নদীর সঙ্গমে আছি, আর এই যে সব গান গাইছে। লাঞ্চে আর কি আমরা ইলিশ মাছ আগে খেয়ে নিয়েছি 1 পিস করে, এখন এই যেটুকুনি আছে তাই খাবো। আচ্ছা, এই মাছ আছে, এই চাটনি, এই মাছ, এই ডাল। হ্যাঁ, ইলিশ মাছ, ঠিক আছে, ইলিশ মাছ, ডাল, আলু ভাজা, তরকারি ব্যাপার ছিল। আমরা বললাম আর তরকারি করতে হবে না, এমনি আলু ভেজে দেন, কারণ আমরা আমাদের মতো করে ঘুরছি, তার তো কেউ নেই, আমরা এই 8 দিনই ঘুরছি, এই খাচ্ছি। আমার চাটনি ভালো আছে, দারুণ দারুণ ভালো আছে আমার চাটনি। আর ইলিশটা ছোট হলো, ইলিশটাও দারুণ হয়েছে, টেস্ট ছিল। এতক্ষণ ধরে ঘুরে আমরা এই একটা হরিণ দেখতে পেয়েছি সবে, এই দেখুন। তিনটে 42 বাজে আমরা এই বালি দ্বীপে চলে এলাম। হ্যাঁ, এবার আমরা হোটেলে যাব, বাকিরা সব ঘুমাচ্ছে, ওদেরকে ডেকে তুলতে হবে। হ্যাঁ, চলো। এই ও বাবা, হ্যাঁ, এ তো হোটেলেরই জেটি আর কি, এটা হোটেলেরই জেটি। এই যে চলুন এবার হোটেলটা দেখাই আপনাদেরকে। ক্যানিং এ ট্রেনে আসতে চাইলে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে অনেক ট্রেন আছে, সময় লাগবে এই 1 ঘন্টা 15 মিনিটের মতো। অনেক ট্রাভেল এজেন্সি যারা পর্যটকদের ক্যানিং স্টেশনেই স্বাগত জানায়, আর যাদের নিজেদের খরচে যেতে হবে তারা স্টেশনের বাইরে বেরিয়ে বড় রাস্তায় এসে অটো, টোটো, বাস সবই পেয়ে যাবেন তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। সুতরাং কোনো চিন্তা নেই। তারপর সেখান থেকে লঞ্চে ভেসে পড়ুন। কোনটা? এটাতে একটা আর এই পাশে আছে নাকি? ওটা এই হচ্ছে আমাদের রুম। এই যে ঘরটা ভালো, এই বাইরের দৃশ্য এটা কি দেখিনি। ওইটা একটা বারান্দা ছোট। আচ্ছা, টয়লেটটা দেখি। আচ্ছা, এই হলো টয়লেট। এই হচ্ছে টয়লেট।
এবার বলি 3 দিন 2 রাতের প্যাকেজ মূল্য সম্পর্কে। প্যাকেজ শুরু 5,500 টাকা থেকে 8,500 টাকা পর্যন্ত। সবটাই নির্ভর করছে পর্যটকের সংখ্যার উপর। আমি ফোন নম্বর দিয়ে দিলাম, অবশ্যই ফোন করে কথা বলে নেবেন। এই সন্ধ্যেবেলা সব পকোড়া টকোড়া দিয়েছে দাদা, কি পকোড়া ঠিক আছে? পকোড়া ঠিক আছে না বাপু? নাও পকোড়া। তোরা খাবি না পকোড়া? না খাক, আমি খাই। রাত্রি 9:30 বাজে। চলুন এবার রাতের খাবারটা খেয়ে নিই। চলুন। আমরা কি খাসির মাংস ভাত খাচ্ছি? এই দেখুন খাসির মাংস। সুপ্রভাত বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম আজকে সারাদিনের জন্য। ওই যে সব যাচ্ছে দেখুন। বাহ, এই লঞ্চ তো হোটেলেও ঢুকে পড়েছে রে প্রায়। সারাদিনের মতো বেরিয়ে পড়লাম। এই যে সব বসে রয়েছে, এই যে সন্দীপদা। কি এই সন্দীপদা কি গাড়ি চালানো শিখছো নাকি? এই লঞ্চ আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। এই দিচ্ছে পরোটা, ঘুগনি, ডিম। এই যে সব বসে বসে খাচ্ছে। এই কেমন করেছে? ভালো ভালো একদম। এই এটা পর্দাটা ফেলেই দিই না। আমরা এই দ্বীপে দাঁড়িয়ে আছি আর গভর্নমেন্টেরই গাইড তা এখনো আসেনি, তাই আমরা এখানেই ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি। ওই আসছে বোধহয়। আচ্ছা, আমাদের মাঝে ওই গাইড দাদা এসে গেছেন। দাদা আপনার নাম? নির্মল মন্ডল। নির্মল মন্ডল বাবু। সুন্দরবনে বেড়াতে আসার জন্য আমি ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই সুপ্রভাত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নির্মল মন্ডল, সারাদিনে আপনাদের প্রোগ্রামের সাথে। তো আমরা যাচ্ছি যে লোকাল একটা নদী দিয়ে। নদীটার লোকাল নাম হচ্ছে গুমর নদী, GOMOUR। আমাদের বাম সাইডে ম্যানগ্রোভ জঙ্গল। ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে দেখছেন জাল দেওয়া আছে, মোটা করে হলদে রঙের নাইলন ফেন্সিং দেওয়া আছে। আর অপোজিট সাইডে বালি দ্বীপের মানুষের বসতি জায়গা আছে, আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, অন্য অন্য জীবজন্তু আছে। এই যে সব 54খানা দ্বীপে মানুষ আছে। এই যে 54খানা দ্বীপে মানুষ আছে, আজ থেকে 150 বছর 200 বছর আগে ওগুলো বাঘেদের অধিকারী ছিল। আমরা পঞ্চমুখী নদী থেকে দোবাকির দিকে যাচ্ছি। এই দেখুন দুপাশে জঙ্গল। চলুন, দোবাকি ক্যাম্পে এসে গেছি। এখন কি এখান থেকে দেখতে পাই তাই আপনাদেরকে দেখাবো। এই সব এক এক করে আসছে। লোকাল সিরিজ গাছটা এইসব লোকাল কাঠ, বুঝলেন? শালকাঠ যা কিউবিকের দাম অত টাকা দিয়ে, এত গাছ রেখে এই গাছটাকে সুন্দরী বলা হচ্ছে কেন? কোনটা? এই আমাদের সামনে একটা চারা গাছ আছে না, এইটা সুন্দরী গাছ, পাতা বড়টা। হ্যাঁ হ্যাঁ, এই গাছের যে লকটা হয় যখন মোটা হবে, খুব ভালো ফাইবার বা ফার্নিচার হয়, ভালো ফার্নিচার, এবং খুব কস্টলি হয়, এবং ফাইবারটা সিঁদুরে কালার দেখতে ভালো লাগে। এবং নৌকা, লঞ্চ, বোট যে কাজে লাগান সেটা লংজিভিটি হয় এবং কোনো পালিশ করতে হয় না, এত সুন্দর ফিনিশিং হয়। বর্ষায় জঙ্গল যে এতটা
মোহময়ী হয়ে উঠতে পারে তা না এলে উপলব্ধি করা যাবে না। তবে পশু পাখি দেখার সুযোগ অনেকটাই কমে যায়। দোবাকি ক্যাম্পে আমরা জন্তু জানোয়ার কিছুই দেখতে পাইনি, তবে পরিবেশটা খুব ভালো লাগলো, এই আর কি। এবার আবার নৌকায় ফিরে যাচ্ছি, এই নৌকা না, লঞ্চে। চলুন যাওয়া যাক। এই এতক্ষণ যেটা ঘুরলাম হচ্ছে পীরকালি 5, আর এই সামনে হচ্ছে পীরকালি 6। আমুদো মাছ চলে এসেছে, এখন এই খাই, খেতে খেতে নদীর বুকে ঘুরে বেড়াই। টিপ টিপ বৃষ্টি পড়ছে, এই কফি খাচ্ছি আর এই জঙ্গল। ঘন্টা চারেক ঘোরাঘুরি করে একটা কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি। এবার আমাদের দুপুরে খাবার টাইম হয়ে গেছে। কি কি খাবার আছে চলুন দেখাচ্ছি, দেখি কি কি আছে। এটা হলো চিংড়ি, এটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এটা কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, আলু ভাজা, ডাল, এই হচ্ছে ভাত, এই চাটনি। এইসব ছেলেরা খেতে বসেছে। খারাপ করেনি, ভালো লাগছে আর কি। আর তার উপরে এই পরিবেশ, নদীর বুকে টিপটিপ বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে না? এই চিংড়ি একটু মানে সবই আছে, কিন্তু একটু ছোট ছোট পিস আর কি। যাক, আর কি করা যাবে। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এখন আমরা এসে পৌঁছেছি সুদর্ণখালিতে। এই যে সুদর্ণখালির সুদর্ণখালি, এখানে ওয়াচ টাওয়ার আছে। আমরা যাব ডান দিকে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। ওই অবজারভেশন লাইন বানানো হয়েছে, কেমন বলতো? হ্যাঁ, কোনো জঙ্গলের মধ্যে কোনো এনিম্যাল যদি মুভমেন্ট করে চলাফেরা করে দেখার জন্য। এগুলো ম্যানমেড, মানে জঙ্গল কেটে কেটে এভাবে ফাঁকা করে রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো। আর এটা বৃষ্টির জল, জোয়ারে তো জল ভরে যাবে না, এখানেও কিছু দেখতে পেলাম না। আর বৃষ্টিটা আরও বাড়ছে, আমরা এবার হোটেলে ফিরে যাব, নাহলে হয়তো নদী উত্তাল হয়ে উঠবে। চলুন যাওয়া যাক। অনেকটা আগের দিনের মতোই সন্ধেবেলায় চিলি চিকেন আর রাতে খাসির মাংস ভাত খেয়েছিলাম। ইলিশ বিরিয়ানি ছিল, কিন্তু আমরা পাল্টে আমাদের মতো করে নিয়েছিলাম। মেন উদ্যোক্তা সন্দীপটার জন্য একটা বিশেষ সম্মানের ব্যবস্থা করেছেন আমাদের সঞ্জয় বাবু। হ্যাঁ, বাহ, ওনার গিফটটা দিতে হবে। আর প্রত্যেকের জন্য, আপনাদের প্রত্যেকের জন্য একটা ছোট্ট গিফট আছে। এই গিফটের ব্যাপারটা বলে দিই। এটা হচ্ছে আমাদের এখানে একটা মহিলা সমিতি আছে, বুঝলেন তো?
যে মহিলা সমিতির মহিলারা সমস্ত বানায়, এই তো এবং দারুণ। সেই বিশেষ মহিলারা কারা? তারা হচ্ছে যাদের স্বামীদের বাগে খেয়েছে, আচ্ছা, অথবা যাদেরকে এখান দিয়ে বিভিন্ন রকম প্রলোভনে বোম্বে দিল্লিতে বাইরে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে তাদেরকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে গেছিল, তাদেরকে কোনোভাবে প্রশাসনের সহযোগিতায় ফিরিয়ে এনে এখানে কর্মসংস্থান তৈরি করে দেওয়া, তার সঙ্গে আমি যুক্ত আছি। আচ্ছা, তো সেই অর্গানাইজেশনের এই গিফটগুলো তাদেরই হাতে, ওই মহিলাদের হাতেই বানানো জিনিস। বাহ, এটা একটা মহান উদ্যোগ। হ্যাঁ, এটা খুব দারুণ উদ্যোগ। ঠিক আছে। তোল না পড়ে, আরে তোল না পড়ে, আরে তুললে আর জড়ি যাবে না। জড়িয়ে যাবে, কি সত্যি ওটা কথা। কি? কুচে কুচে গাঙের কুচে, বাহ, সত্যি তো। না নরেশদাকে বলে দুটো মিলিয়ে যতটুকু পারবে সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের ট্যুর এখানেই শেষ হয়ে যাবে আর কিছুক্ষণ বাদে। এই সকালবেলা দেখুন, এই এখনো মেঘ হয়ে রয়েছে, এইসব ছেলেপুলেরা ডাব খাচ্ছে। হ্যাঁ, আর কি করা যাবে। আর গ্রামে তো প্রচুর জল টল ঢুকে গেছে, এখন জানি না গ্রামে যেতে পারবো কি না, দেখা যাক কি হয়। আজকের এই ডাঙায় বসে খাচ্ছি আর কি। করে দিয়ে গেছে। দেশি চিকেন রয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? অসীম ভালো হয়েছে? সেলিম? আমরা ফেরার সময় লঞ্চে উঠে ঠিক পাশের জেটিতে এসে নামলাম। কাদা ছিল, তাই লঞ্চে উঠতে হলো, না হলে 2 মিনিটের হাঁটা পথ। তারপর সেখান থেকে টোটোতে করে রওনা দিলাম বালি দ্বীপের অন্য পারে। তাহলে 3 দিন 2 রাত্রির সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ হয়ে গেল। তাহলে আবার দেখা হবে অন্য জায়গায়, অন্যভাবে। চলি, কেমন? সেখানে আমাদের জন্য একটা ছোট মোটর বোট অপেক্ষা করছিল। আমরা তাতে করেই নদীর অপর পারে অবস্থিত গদখালিতে পৌঁছালাম। সব ব্যবস্থাই অবশ্য হোটেলের মালিক সঞ্জয়বাবু ব্যবস্থা করে রেখেছিলেন। তারপর গদখালি থেকে বাড়ির দিকে রওনা দিলাম।